أحمدك ربي أصلي وأسلم على سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের দ্বিতীয় লেভেলের 13তম ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকের এই ক্লাসে অংশগ্রহণকারী এবং যারা অংশগ্রহণ করেছেন এবং করবেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাসের যে শীটটা ছিল সেই শীট থেকে আমরা কিছুটা প্র্যাকটিস করব। গত ক্লাসে আমাদের একটা অনুবাদ বাকি রয়েছে। আপনারা আশা করি অনুবাদটা প্র্যাকটিস করেছেন বাসায়। জি, আমি একটু শুরুতেই আপনাদের থেকে অনুবাদটা শুনতে চাইব। অনুবাদটা করবেন কে? না, আমি ওস্তাদ আনা মুর্শিদ। আমি মুর্শিদ। تفضل الآية الأولى প্রথম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে, আল্লাযী, যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটা আত্মা থেকে, ওয়া খালাকা, এবং আরো সৃষ্টি করেছেন, মিনহা, থেকে, জাওজাহা, তোমাদের হ্যালো, হ্যাঁ, খলাকা, এটা হবে কি? ওয়া খলাকা মিনহা, না, تفضل। হ্যাঁ মুর্শিদ, শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা সম্ভবত মুর্শিদ শুনতে পাচ্ছি কিনা। দ্বিতীয় আরেকজন থেকে শুনতে চাচ্ছি অনুবাদটা। আনমিউট করে বলা যাবে, অসুবিধা নেই। মুর্শিদ আলম, শোনা যাচ্ছে? আচ্ছা, এরপরে কে অনুবাদ করবেন? তাহসিন আহমেদ সাইফ। স্যার, আমি গত ক্লাসে ছিলাম না। আচ্ছা স্যার, কোনটার অনুবাদ করব? 2 নাম্বার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আসসালাম। কে? মুর্শিদ আলম। মুর্শিদ, স্যার অনুবাদ। অ্যাডভোকেট মুজাহিদ বলছি, একটু অসুস্থ। তারপর কোন আয়াত বলবো স্যার? দ্বিতীয়টা না প্রথমটা? হ্যাঁ, প্রথমটার বাকি অংশ। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকা মিনহা, ইয়া আইয়ুহান নাস, ওহে তোমরা যারা মানুষ, ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালককে, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একই আত্মা থেকে, ও খলাকার, সৃষ্টি করেছেন, মিনহা, তার থেকে, জাওজাহা, তার স্ত্রী, অবাসা মিনহুমা, অবাসা, এবং তাদের উভয়কেই, রিজালান, পুরুষের, রিজালান কাসীরা, রিজালান কাসীরা, অধিকাংশ, অনিসান, এবং মহিলাদেরকে, রিজালান কাসীরা, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হ্যালো, হ্যাঁ, রিজালান কাসীরা, এটা হলো মাউসুফ সিফাত, অনেক পুরুষ। হ্যাঁ, জি জি, তাদের অনিসান এবং মহিলা। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী, যিনি, তাসা আলুনা, জিজ্ঞাসা করবেন তা সম্পর্কে, ওয়াল আরহাম, রেহেম, আল রহাম, মানে রেহেম সম্পর্কে। আল্লাযী, যার, তাসা আলুনা, তোমরা পরস্পরের কাছে জিজ্ঞাসিত, দাবি করো, বা জি, বিহি ওয়াল আরহাম, এবং তোমরা কি করো? আত্মীয়তার আরহাম মানে তো সম্পর্ক করে। জি,
আত্মীয়তার সম্পর্ক সমূহকেও ভয় করো। জি জি। ইন্নাল্লাহা কানা আলাইকুম, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ কানা আলাইকুম রকিবা, মাশাআল্লাহ, শুকরিয়া। তোমাদের উপরে সুদৃষ্টি রাখবে নাকি। সতর্ক দৃষ্টিকারী। হ্যাঁ, আচ্ছা, তারপরে এরপরে দ্বিতীয় আয়াতটাকে ওয়াত ওয়াত স্যার আমি বলি। আমি বলবো। হাত তুললে হাসনাইন। স্যার হাসনাইন, নাম হাসনাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তফাদ্দল হাসনাইন। জি। আতুল ইয়াতামা, আর তোমরা মিশ্রণ করিও না, খেও না। ওয়াতুল ইয়াতামা, দিয়ে দাও। আর আমওয়াল, হ্যাঁ, ওয়াতু মানে তোমরা দিয়ে দাও, কেমন? দিয়ে দাও। ইয়াতামা মানে ইয়াতিমদেরকে, আমওয়ালাহুম তাদের ধনসম্পত্তি। জি, ওয়ালা তাতাবাদ্দালুল খবিসা বিত-তাইয়্যিব, ওয়ালা মানে না, তাতাবাদ্দালু তোমরা বদল করিও না, খবিসা মানে খারাপ, বিত-তাইয়্যিব মানে ভালোকে খারাপ দ্বারা পরিবর্তন করিও না। ওয়ালা আর না, তাকুলু তোমরা খেও না, আমওয়ালাহুম তাদের সম্পদ, ইলা আমওয়ালিকুম মানে ইলা ওদের হইতে বা তাদের সম্পদকেও খেয়ে ফেলো না, এরকম। আমওয়ালিকুম নিজের সম্পত্তি, আমওয়ালিকুম খেও না। ইন্নাহু নিশ্চয়ই, কানা হুবান কাবিরা, আর এটা বড় মানে হুবান কাবিরা বড় ধরনের গুনাহ। গুনাহের কাজ। মাশাআল্লাহ। এরপরে কে করবে? হবে অথবা কেটে গেছিল নাম বলতে হবে। স্যার, আমি তো নেটওয়ার্কের কারণে কেটে গেছি, আমি কি লাস্ট এর অর্থ বলবো? আচ্ছা, এরপরে আরেকজন কে যেন বলতে চেয়েছিল, স্যার আমি বলি। নাহার বলতে পারে, হাত তুলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ তুকসিতু ন্যায় প্রতিষ্ঠা করার, ফিলিয়াতাম ইয়াতিমদের মধ্যে, ফানকিহু অথবা তোমরা বিবাহ করে নাও, মা তাবা লাকুম যা তোমাদের জন্য হালাল, মিনান নিসা এই নারীদের থেকে, মাসনা দুইজন, আসুলাসা তিনজন, অরুবা এবং চার জন। ফাইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ তাআদিলু ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে, ফাওয়াহিদাতান পারবে না, আল্লাহ তাআদিলু যদি তোমাদের পারবে মনে না, হয় যে তোমরা তাহলে হ্যাঁ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, ফাওয়াহিদাতান পারবে না, তবে একজনকে। তবে একজনকে বিবাহ করো। আও মা মালাকাত অথবা আও মা মালাকাত আইমানুকুম অথবা তোমাদের অধীনে যে দাস দাসীদের, যালিকা আদনা আর উহা সর্বনিম্ন, আল্লাহ তাআদিলু তাউলু ন্যায় প্রতিষ্ঠা। আচ্ছা, মানে অবিচার করার দিক থেকে বা অবিচার থেকে বেঁচে থাকার এটা একটা নিকটবর্তী পন্থা। আদনা মানে নিকটবর্তী। আচ্ছা, এরপরে কে করবে অর্থ? পরের আয়াত নাজমুন নাহান হাত তুলেছেন। এরপর আর কে পরের আয়াত? স্যার আমি করব। আচ্ছা, মোর্শেদ আলম। আমি করতে যাচ্ছি, নুরুর রহমান। আচ্ছা, নুরুর রহমান ভাই, আচ্ছা ঠিক আছে, আপনি করেন, যেহেতু মোর্শেদ আলম একবার করেছেন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতুন নিসা, ওয়া আতু তোমরা দিয়ে দাও, নিসা নারীদেরকে, সাদুকাতিহিন্না তাদের সাদুকাতিহিন্না তাদের মোহর, নেহলাতান, নেহলাতান অর্থ কি? স্বেচ্ছায় বা স্বেচ্ছায়, নেহলাতান স্বেচ্ছায়, ফাইং যদি, তৈবেনা লাকুম তৈবেনা, ফাইং অতঃপর যদি, তৈবেনা লাকুম তৈবেনা অর্থ কি? তারা তোমাদেরকে দিয়ে দেয়, তিবনা লাকুম স্বাচ্ছন্দ্যে দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, ফাইন তৈবেনা লাকুম যদি তোমাদেরকে স্বাচ্ছন্দ্যে কিছু দিয়ে দেয়, আংশাই ইন ওই জিনিস হতে, মিনহু আংশাই ইন কিছু, থেকে কিছু, মিনহু উহা থেকে, জি জি উহা থেকে কিছু, নাফসান তাদের নিজেরাই ব্যক্তিগতভাবেই, ফাকুলুহু সেটা থেকে খাও, হানি আম মারিয়া
হানিয়ান স্বাচ্ছন্দ্য সহকারে মারিয়া, ইয়া হানিয়াম মারিয়া অর্থ হচ্ছিল আগ্রহের সাথে বা স্বাচ্ছন্দ্য সহকারে আগ্রহের সাথে এবং স্বাচ্ছন্দ্য সহকারে তোমরা এটা উপভোগ ভোগ করো। করো। উপভোগ করতে জি পারো। মাশাআল্লাহ, সুন্দর। জি, সাদাকাল্লাহুল আযীম। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। মাশাআল্লাহ, অনুবাদ মোটামুটি সবারই সুন্দর হয়েছে। আমরা অনুবাদটা সরাসরি যখন কোরআন তেলাওয়াত করি সেখান থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অনুবাদ প্র্যাকটিস করতে গিয়ে, মুমারাসা করতে গিয়ে আমাদেরকে হয়তো কিছু কিছু নতুন শব্দের সম্মুখীন হতে হবে। যেহেতু আমরা গোটা কোরআনের সকল শব্দই একসাথে আয়ত্ত করতে পারিনি বা পারবো না, যখন যেই শব্দটা নতুন সামনে আসবে এটাকে আমরা মার্ক করে রাখবো। মার্ক করে ওই শব্দটা শিখে নিলে হয়ে যাবে। যেমন এখানে যে এখানে একটা আয়াতে অনেকগুলো শব্দ, এই 1 থেকে 4 নম্বর আয়াতে, এর ভিতরে কিছু শব্দ আছে যেটার অর্থ আমরা হয়তো নতুন শব্দ আমাদের সম্মুখীন, যেমন বাসা, হুবা, তাউলু, এই যে শব্দগুলো নিচে দেয়া আছে, এই শব্দগুলি সাধারণত বেশির ক্ষেত্রে আমাদের নতুন মনে হবে। তো এরকম নতুন শব্দ আমাদের সামনে পড়বে, সেগুলো মার্ক করে আমরা এখানে 3 নাম্বার আয়াতে, ওস্তাদ 3 নাম্বার আয়াতে দেখেন আল্লাহ শব্দটা কয়েকবার আসছে, 3 বার আসছে সম্ভবত। আল্লাহ, আল্লাহ তুকসিতু, তারপরে হচ্ছিল আল্লাহ তাআদিলু, তারপরে হচ্ছিল আল্লাহ তাউলু। এখানে এই শব্দটা আল্লাহ শব্দটা সম্ভবত এখানে দুইটা শব্দ মনে হয় একসাথে, তাই না? জি জি জি, শুকরান। এখানে দুইটা শব্দ আছে, দুইটা শব্দের মধ্যে জি জি মূলত এখানে আন এবং লা। আন শব্দটা যখন কোনো ফেলের শুরুতে আসে তখন সেটা মাজদারের অর্থ দেয়। যেমন শব্দটা হলো মূলত এরকম হবে, আমি লিখে দিচ্ছি। আন লা তুকসিতু, মূলত শব্দটা হলো লা তুকসিতু, এটা নাহি। লা তুকসিতু যে শব্দটা এখানে আছে এটা হলো ফেলে নাহি, ফেলুন নাহি, মানে তোমরা এই লা তুকসিতু মানে ন্যায় পরায়ণ হইও না। হ্যাঁ, ন্যায় পরায়ণ হইও না। কিন্তু যখন আন আসছে তখন আর এই অর্থ থাকে না, তখন সেটা মাজদার অর্থ দিবে বা ক্রিয়ামূলের অর্থ দিবে। তখন অর্থ দিবে ন্যায় পরায়ণ হওয়া। যেমন ওয়াইন খিফতুম, যদি তোমাদের ভয় হয় যে আল্লাহ তুকসিতু, তোমরা ন্যায় পরায়ণ হতে পারবে না। হ্যাঁ, এখানে মাজদারের একটা অর্থ এখানে দিবে, তোমরা হইও না এটা নয়। এই আন আসার কারণে মূলত আল্লাহ যত জায়গায় কোরআনে ব্যবহার হয়েছে প্রত্যেক জায়গায় আন এবং লা এই দুইটার সমন্বয় হবে। আন আল্লাহ তুকসিতু, তোমরা ন্যায় পরায়ণ হতে পারবে না, এটা যদি তোমাদের আশঙ্কা হয় ফিল ইয়াতামা, ইয়াতীমদের ক্ষেত্রে, ফানকিহু, তবে তোমরা কি করো, বিবাহ করো, মা তাবা লাকুম, তোমাদের যাদের পছন্দ হয়, মিনান নিসাই, সেই সমস্ত নারীদের থেকে, মাতনা ওয়া থুলাসা ওয়া রুবা, এই অর্থগুলো আসছে। আর কোনো সমস্যা আছে এখানে এই অনুবাদের ক্ষেত্রে? জি না। জি, শুকরান। আমরা তাহলে আজকের যে শীটটা আছে সেখান থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের যে দার্সটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দার্স। এখানে আমরা শিখব পবিত্র কোরআনের যে শব্দসমূহ আছে, এই শব্দগুলোর মধ্যে কিছু শব্দ আছে যেগুলো বিশেষ করে ফাইল, কিছু ফাইল আছে যেই ফাইলগুলো মূল অক্ষরগুলো হরফে সহিহ, আর কিছু ফাইল আছে যেগুলোর মূল অক্ষরের ভিতরে হরফে আইল্লাত আছে। তো হরফে সহি এবং হরফে আইল্লাত, সহি হরফগুলো আমরা সাধারণত চিনি, যে শব্দের ভিতরে সাধারণত আলিফ, ওয়াও, ইয়া এই তিনটা হরফ থাকে না, যেই শব্দের মূল অক্ষরের ভিতরে আলিফ, ওয়াও, ইয়া এই তিনটা থাকে না, ওই সমস্ত হরফ ফাইলগুলোকে আমরা বলতে পারি সহি, জিন্স সহি, বা আমরা বলতে পারি সেই শব্দের মূল অক্ষরটা সহি। কিন্তু যেই ফাইলের মূল অক্ষরের ভিতরে
সাধারণত মূল অক্ষর 3টা থাকে, আপনারা জানেন। মূল অক্ষরের ভিতরে আলিফ, ওয়াও, ইয়া এগুলো থাকে, তখন সেই শব্দটাকে আমরা সেই সব ফাইলের মূল অক্ষরগুলোকে আমরা সহি বলতে পারি না। সেগুলো যেহেতু হরফে ইল্লাত আছে, সেহেতু সেই হরফগুলোকে আমরা সেই ফাইলগুলোকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় পরিবর্তন করতে হয়। এই হরফগুলো বিশেষ করে এই জাতীয় ফাইলের ভিতরে তালিল করতে হয়। যেই ফাইলের ভিতরে হরফে ইল্লাত থাকে, আলিফ, ওয়াও, ইয়া থাকে, এগুলোকে তালিল করে এগুলোকে আবার সুস্থতায় নিয়ে আসতে হয়। আমরা আজকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে তালিল, এটা থেকে আমরা শিখব। তো শুরুতে তালিল সম্পর্কে একটু আমরা জেনে নিই, তালিলটা আসলে কি জিনিস। তালিল এটা আরবি শব্দ, এটি আইল্লাহ এই মূল অক্ষর থেকে এসেছে। আইল্লাতুন শব্দের অর্থ হলো দুর্বলতা, অসুস্থতা, রুগ্নতা ইত্যাদি অর্থে আসে। তো আরবি যে 29টা হরফ রয়েছে, এই 29টা হরফের মধ্যে মাত্র 3টা হরফ আছে, যে হরফগুলোকে হরফুল ইল্লাহ বা হরফে ইল্লাত বলে। এই 3টা হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। এই 3টা হরফকে হরফুল ইল্লাহ বা হরফে ইল্লাত বলে। আচ্ছা, সেটা আবার দিচ্ছি। তাহলে এখানে এই অসুস্থ যে হরফগুলো, এই হরফগুলোকে সাধারণত বলা হয় দুর্বল হরফ বা রুগ্ন হরফ। এই হরফগুলো ফাইলের ভিতরে যখন আসে, তখন উচ্চারণগত বিভিন্ন জটিলতা তৈরি করে। তখন এগুলোকে এই জটিলতাগুলোকে দূর করার জন্য তালিল করতে হয়। তালিল হলো অনেকটা আমরা বলতে পারি আরোগ্য দেয়া বা ট্রিটমেন্ট দেয়া, মানে উচ্চারণের জটিলতাটাকে দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া, এটাকে বলা হয় তালিল। এই তালিলটা কখনো কখনো এই হরফে ইল্লাতটাকে বিলুপ্ত করে দিতে হয়। তালিল করতে গিয়ে হরফে ইল্লাতকে অন্য কোনো হরফ দিয়ে পরিবর্তন করতে হয়, অথবা এই হরফে ইল্লাতের কখনো হরকত থাকলে সেটাকে সাকিন করতে হয়। এরকম বিভিন্ন সময়ে এই যে পরিবর্তনগুলো হয়, হরফের বিভিন্ন পরিবর্তন হয়, হরফে ইল্লাতের যে আলিফ, ওয়াও, ইয়া এগুলোতে বিভিন্ন পরিবর্তন হয়। এই পরিবর্তনটাকেই তালিল বলা হয়। আর এই তালিলটা সাধারণত শব্দের উচ্চারণের যে জটিলতাটা এটাই দূর করার জন্য আসে। তো এই তালিলটা আসলে কেন হয়েছে? এই তালিলটা মূলত যেই বিষয়টা আমি শুরুতেই বলেছি, যে আরবরা এই যে 3টা হরফ আছে আলিফ, ওয়াও, ইয়া, এটা উচ্চারণ করতে তাদের কাছে জটিল মনে হতো। বিভিন্ন ক্ষেত্রে তাদের ওই উচ্চারণের জটিলতা গুলোকে তারা মানে এটাতে কখনো বিভিন্ন ইয়ার কারণে, হারাকাতের কারণে তাদের উচ্চারণে কষ্ট হতো। তো তারা এই কষ্টগুলোকে দূর করে তারা নিজেরাই এটাকে আরো সহজ করে তারা পড়েছে। আমরা উদাহরণে যখন যাব তখন আরেকটু ক্লিয়ার হবে। তো তারা এই উচ্চারণের জটিলতাটাকে দূর করে তালিল করে পড়েছে। তো আমরা এখান থেকে জানলাম যে তালিল আসলে মূলত আরবি ভাষাটাকে বা আরবি শব্দটাকে শ্রুতি মধুর করবে। মানে তালিল যদি না করা হতো তাহলে শব্দের উচ্চারণ অনেকটা জটিল হয়ে যেত, বানানের জটিলতা হতো, আমরা পড়তে গিয়ে আমাদের অনেক কষ্ট হতো। তো আরবদের কাছেও যেহেতু আরবদের ভাষা আরবি, সেহেতু তারা এই জটিলতাটাকে নিজেরাই তারা কি করেছে, সমাধান করে দিয়েছে। তালিলের বিশেষ তেমন নিয়ম খুব একটা নেই। তালিল একটা তালিল এক এক রকম হয়। সেক্ষেত্রে তালিলের যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমরা একদম কমপ্লিট সিস্টেম কোথাওই আমরা পাইনি। তবে আরবরা এটাকে পরিবর্তন করেছে, কিছু কিছু নিয়ম ফলো করে পরিবর্তন করেছে। আমরা সেই নিয়মগুলো সামনে দেখব। তো আমরা একটু উদাহরণ থেকে দেখে আসি আসলে তালিলটা কি। আমরা তো অনেকগুলো কথা বললাম, তালিলটা একটু দেখলে আমরা বুঝবো যে আসলে তালিলটা কেন করতে হয় বা এটার প্রকৃত রূপটা আসলে কেমন। আমরা এই যে প্রথম যে লাইনটা এখানে দিয়েছি উদাহরণের মধ্যে, বর্তমান রূপ, অর্থাৎ কলা একটা ফাইল আছে। কলা মানে সে বলল, যেমন আমরা অনেক সময় বলি হাদিসের ভিতরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা, মানে আল্লাহ তাআলা বললেন, এরকম বলি। তো এই যে ক্বালা,
এই শব্দটার মূলত মূল অক্ষর হলো কফ ওয়াও লাম। কফ ওয়াও লাম। এই কলা শব্দটা ফাআলা বা নাসরা এই ওজনে এসেছে কলা। তো এখানে এই কফ ওয়াও লাম এটা আমরা এখন পড়ছি, কিন্তু এই শব্দটার মূল অক্ষরের ভিতরে কিন্তু হামজা আসলে নেই। মূল অক্ষর হলো এই যে নিচের যে পূর্বের রূপ এখানে যে দেয়া আছে কওলুন, কওয়ালা থেকে, এই কওয়ালা থেকে এই কলা আমরা এখন বর্তমানে পড়ছি, কিন্তু এই শব্দটা মূলত গঠনগত রূপটা ছিল কওয়ালা, কওলুন থেকে, কফ আউলাম, যেমন ফা আইন লাম থেকে ফাআলা, কফ আউলাম থেকে কওয়ালা। তো এই কওয়ালা শব্দটাকে পড়াটা একটু কঠিন, পড়াটা একটু কঠিন। কারণটা হচ্ছে ওয়াওয়ের সাথে জবর দিয়ে পড়া, এটা একটু জটিলতা আছে। ওয়াওয়ের সাথে পেশের একটা সম্পর্ক আছে, আলিফের সাথে জবরের সম্পর্ক, এবং ইয়ার সাথে জেরের একটা সম্পর্ক থাকে। তো এভাবে এই ওয়াওয়ের মানে হরফের মাঝখানে যখন কোনো ওয়াও আসে এবং সেটাতে যদি জবর হয়, তখন এটা উচ্চারণগত একটা জটিলতা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে জবর আছে, এই জবরটাকে আলিফে রূপান্তর করেছে, জবরটাকে আলিফে রূপান্তর করে ওয়াওটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, বা এভাবে বলতে পারি যে ওয়াওটা এখানে আলিফে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো এভাবে রূপান্তর করে কওয়ালা, বা আমরা এখানে আরেকটা রূপ এখানে দেখিয়েছি, যেমন কওলা, প্রথমে এই জবরটাকে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওয়াওয়ের উপরে যে জবরটা, এটা পড়াটা একটু কঠিন, প্রথমে এটা ফেলে দেওয়া হয়েছে, তখন হয়েছে কওলা। হ্যাঁ, এরপরে ওয়াওটা জবরের পরে সাধারণত আলিফ থাকাটা বাঞ্ছনীয়, জবরের পরে আলিফ, বা আমরা বলতে পারি আলিফ চায় তার পূর্বে জবর হোক, আলিফ চায় তার পূর্বে জবর হোক। বা এভাবে আমরা শিখেছি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, এরপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। আমরা যখন কায়দা বা এগুলো শিখি তখন এগুলো আমাদেরকে শিখিয়েছে। তো এই যে জবরের বাম পাশে দেখেন জজমালা ওয়াও আছে, এটা মানায় না। হ্যাঁ, মানায় না, না মানানোর কারণে এখানে একটা আলিফ আনা হয়েছে, কওলা। তো এই যে নিয়মটা আমি বললাম, এই নিয়মগুলো আসলে আমরা মূলত গবেষণা করে বের করা। আসলে আরবরা এটাকে সহজ করেছে, ওয়াওটাকে সরাসরি আলিফ বানিয়ে কওলা পড়েছে তারা। এখানে আলাদা কোনো বিশেষ নিয়ম তারা ফলো করেনি। তো আমরা এখান থেকে দেখেছি যে না, শব্দটাকে ওয়াও ছিল, এটা পড়াটা জটিলতা, তালিলের কিছু নিয়ম থেকে আমরা যেটা জানি যে এটা পড়াটা একটু জটিল। কওয়ালা এটাকে সহজ করেছে কওলা, এভাবে। এরপরে এখানে আরেকটা শব্দ আছে, পরের যে শব্দটা কিলা। কিলা, কওলা এই শব্দটা হলো মারুফ, মানে সে বলেছে। আর কিলা, এই কিলা শব্দটা হলো বলা হয়েছে, মানে এটা হলো ফাইল নেই, এটার ভিতরে ফাইল নেই, ফাইলে মাজহুল আমরা বলতে পারি। কিলা বলা হয়েছে, কে বলেছে এখানে এটা উল্লেখ নেই এই শব্দের অর্থের ভিতরে। তো এই শব্দটা আসলে পূর্বে কি ছিল? এই শব্দটা মূলত ছিল, যেমন আমরা ফেলে মাদিতে ফাআলা, এটার যদি আমরা মাজহুল রূপ পড়ি বা ফাইল ছাড়া পড়ি, তাহলে সেটা পড়তে হয় ফুইলা। তো এখানে তো মিলল না, এখানে আছে টিলা। হ্যাঁ, টিলা। তো এটা মূলত পূর্বে ছিল এই যে ওয়াও দিয়ে, কফ ওয়াও লাম, কুইলা, কুইলা। হ্যাঁ, কুবিলা। এই যে কুবিলা, এই উচ্চারণটা কিন্তু একটু জটিলতা আছে। ওয়াওয়ের নিচে জের, এটা আরবদের কাছে একটা জটিল বিষয়, যে ওয়াওয়ের নিচে জের পড়া, এটা তাদের কাছে একটু কঠিন। তো এই জন্য তারা এটাকে দেখেছে, এটাকে পরিবর্তন করেছে, ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করেছে। হ্যাঁ, ওয়াওকে যেহেতু জের আছে, তো জেরের সাথে একটা ইয়ার সম্পর্ক আছে, এই জন্য এটাকে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করেছে। করে তারা কি করেছে, এই যে ওয়াওয়ের নিচে যে জেডটা, এই জেডটা তারা পেছনে পাঠিয়ে দিয়েছে। যেহেতু এখানে ইয়া দিয়েছে, ইয়া দিয়ে এর পূর্বে একটা জেড দিয়েছে। হ্যাঁ, যে ওয়াওয়ের যে জেডটা, এটা তার প্রথম মূল অক্ষরের শুরুতে এনেছে, এনে এটাকে কিলা করা হয়েছে। আগে ছিল কুবিলা, এটাকে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে এই ওয়াওয়ের যে জেডটা, এটা তার পেছনের হরফে দিয়ে দিয়েছে কিলা। তো যার কারণে এখন পড়াটা কি হয়েছে, সহজ হয়ে গিয়েছে। তো এইভাবে তারা তালিল করেছে। এরপর এখানে আরেকটা শব্দ হলো জাদা।
হ্যাঁ, জাদা একটা শব্দ। এই জাদা এখানে দেখেন, এখানে মূলত মূল অক্ষর হলো জা ইয়া দাল। জাদা, জাদা মানে বৃদ্ধি করলো, বাড়ালো, এরকম একটা অর্থে আসে। মানে সে বাড়ালো বা সে বৃদ্ধি করলো, এরকম অর্থে আসে। সেখান থেকে জাদা, এটার মূল অক্ষর মূলত জা ইয়া দাল, জা ইয়া দাল। তো এই ইয়াটা কি হয়েছে, আলিফে পরিবর্তন হয়ে গিয়েছে। ইয়াটা এখানে আলিফে পরিবর্তন হয়েছে। যদি পরিবর্তন না হইতো তাহলে এরকম অনেকটা হইতো জায়াদা, যেটা ফাআলা, এটা যেমন সহজে পড়া যায়, জায়াদা এটা কিন্তু সহজ না, এটা পড়াটা একটু কঠিন। তো তারা কি করেছে, এই ইয়ার জায়গায় কি দিয়েছে, আলিফে পরিবর্তন করে দিয়েছে, জাদা, সহজ করে দিয়েছে তারা। প্রথমে ইয়াটাকে সাকিন করছে, সাকিন করে তারপরে ইয়াটাকে এখানে একটা আলিফ বসিয়ে দিয়েছে, জাইদা, তারপরে জাদা। মানে এটা হলো একটা তালিলের বিভিন্ন পর্যায়ে তারা এভাবে অবলম্বন করেছে। এরপর আমরা দ্বিতীয় এরপরের যে উদাহরণটা আছে, এখানে একটা শব্দ আমরা দেখি, ইয়াকুনু। ইয়াকুনু মানে হয়, কানা ইয়াকুনু, কানা মানে হয়েছিল বা ছিল অর্থে আসে, ইয়াকুনু মানে হয়। তো এখানে ইয়াকুনু এই শব্দটা আসলে পূর্বে কি ছিল? ইয়াকুনু শব্দটা মূলত নাসরা ইয়ানসুরু এই ওজনে ছিল। যেমন ইয়ানসুরু এই যে শব্দটা আমরা যদি এখানে এভাবে লিখি, ইয়ানসুরু এই ওজনে মূলত ইয়াকুনু এই শব্দটা। তো এখানে ইয়ানসুরু দেখেন প্রথম মূল অক্ষরে কিন্তু সাকিন, কিন্তু এখানে কিন্তু প্রথম মূল অক্ষরে সাকিন নেই। আবার দ্বিতীয় মূল অক্ষর ওয়াও, এখানে কিন্তু সাকিন হয়ে গিয়েছে, আর পরেরটা আবার ঠিক আছে। তো এই যে একটা জটিলতা বা এই যে একটা সমস্যা, এটাকে দূর করেছে তারা কিভাবে, আমরা একটু দেখি কিভাবে দূর করেছে। এই ইয়াকুনু শব্দটা মূলত ছিল ইয়াকুনু ইয়ানসুরু, যে একটু খেয়াল করতে হবে, ইয়াকুনু শব্দটা মূলত ছিল ইয়াকুনু ইয়ানসুরু। আপনি এইবারে আসেন, রাস্তার এইবারে আসেন, আপনি আপনার মসজিদের গলিতে আসেন। আচ্ছা, একান্ত জরুরি কথা থাকলে মিউট করে কথা বলতে হবে। আচ্ছা জি, তাহলে ইয়াকুনু শব্দটা মূলত ছিল ইয়াকুনু। হ্যাঁ, মূলত এটা ছিল, পূর্বে এটা ছিল, কিন্তু আমরা ইয়াকুনু এটা কিন্তু পড়াটা দেখবেন উচ্চারণ কিন্তু ইয়াকুনুর চেয়ে ইয়াকুনু এটা জটিল, পড়াটা জটিল। তো এটাকে তারা সহজ করেছে। কিভাবে সহজ করেছে? এখানে যেটা খুব সহজ একটা কাজ এখানে করেছে, সেটা হলো এই যে যেটা ওয়াওটা তো হরফে ইল্লত, এটার উপরে হারাকাত আছে, কিন্তু এর পূর্বে আমরা বলেছিলাম যে ওয়াও চাই তার পূর্বে পেশ হোক। হ্যাঁ, ওয়াও চাই তার পূর্বে পেশ হোক, কিন্তু ওয়াওয়ের উপরেই পেশ। আবার তার পূর্বের অক্ষরে সাকিন, যেটা হরফে সহি, এটার উপরে সাকিন, কিন্তু হরফে ইল্লতে পেশ। এটা আসলে স্বাভাবিক না, এই জন্য তারা এই পেশ আর সাকিনের একটা অদল বদল করেছে। ওয়াওয়ের উপরে সাকিন দিয়ে কাফের উপরে পেশটা দিয়েছে, দিয়ে ইয়াকুনু এভাবে তারা ইয়ে করেছে, তালিল করে এভাবে তারা করেছে। ইয়াকুনু এটাকে তারা আরেকটু সহজ করে ইয়াকুনু করেছে, যেন পড়তে সহজ হয়। এভাবে দ্বিতীয় যে উদাহরণটা এখানে আছে, ইয়াজিদু। ইয়াজিদু এখানে দেখেন, ইয়া তো মুদারের একটা আলামত, কিন্তু এখানে মূল অক্ষরে দেখেন জিম আর দাল, আর কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তার মানে কি জিম আর দাল এই দুইটাই কি মূল অক্ষর? না, দুইটা মূল অক্ষর না। আমরা মূল অক্ষর প্রত্যেকটা ফেলেরই কমপক্ষে 3টা মূল অক্ষর থাকবে। প্রত্যেকটা ফেলের বা প্রত্যেকটা ক্রিয়াপদের আরবিতে কমপক্ষে 3টা মূল অক্ষর থাকবেই, আরো বেশি হতে পারে, কিন্তু মিনিমাম 3টা। আর আমরা এভাবেও বলতে পারি একটু কনফিডেন্সের সাথে যে 90% বা আরো বেশি, 90+ ফেলের মূল অক্ষর 3টি, মানে 90% ফেলের মূল অক্ষর 3টি। তো এখানে আমরা দেখছি যে এখানে কিন্তু একটা মূল অক্ষর অলরেডি নাই। তার মানে এই যে নাই, এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে এখানে মূলত মূল অক্ষর আছে। এই ইয়াজিদু শব্দটা ফাইলে মুদারে, যেহেতু এখানে একটা ইয়া আছে শুরুতে, তার মানে এই ইয়াটা হলো মুদারের আলামত।
তো আরেকটা মূল অক্ষর কোথায় গেল? আসলে এটার মাদির ফর্মে যদি আমরা চলে যাই তাহলে মাজিটা হলো ওয়াজাদা। ইয়াজিদু মানে সে পায় বা পাবে, আর ওয়াজাদা মানে সে পেয়েছে। তো মূল অক্ষরটা হলো মূলত এখানে ওয়াও। হ্যাঁ, ওয়াওটা হলো প্রথম মূল অক্ষর, জিম দ্বিতীয় মূল অক্ষর, দাল তৃতীয় মূল অক্ষর। তো মূলত ইয়াজিদু শব্দটা পূর্বে ছিল ইয়াউজিদু, পূর্বে ছিল ইয়াউজিদু। হ্যাঁ, বা আমরা বলতে পারি দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু এই ওজনে এসেছে। ফাআলা ইয়াফআইলু, ইয়াফআইলু এই ইয়াফআইলু ওজনে ইয়াউজিদু এই শব্দটা এসেছে। তাহলে এই ইয়াউজিদু, ইয়াফআলু বা ইয়াফআইলু এটা পড়াটা একটু জটিল। হ্যাঁ, এটা পড়াটা তাদের কাছে জটিল মনে হয়েছে। জটিল মনে হওয়ার কারণে তারা এই ইয়া এবং ওয়াও দুইটা হরফে ইল্লত যখন একসাথে থাকে তখন সাধারণত একটাকে বিলুপ্ত করে দিতে হয়। দুইটা হরফে ইল্লত একসাথে পড়া যায় না। দুইটা, এই যে ইয়া একটা হরফে ইল্লত, ওয়াও আরেকটা হরফে ইল্লত, দুইটা হরফে ইল্লত পাশাপাশি এসেছে, যেটা পড়াটা খুবই জটিল। ইয়াউজিদু। হ্যাঁ, তো যার কারণে তারা সাকিনওয়ালা। তাহলে এই ক্ষেত্রে একটা নিয়ম হলো যে দুইটা হরফে ইল্লত যখন পাশাপাশি আসবে তখন আমরা কোন হরফে ইল্লতকে বিলুপ্ত করব? এখানে নিয়ম হলো যেটার উপরে সাকিন আছে ওইটাকে বিলুপ্ত করে দিব। দুইটা হরফে ইল্লত যখন পাশাপাশি থাকবে সেই ক্ষেত্রে যেটার উপরে সাকিন থাকবে ওইটা বিলুপ্ত হয়ে যাবে। তো সেটা তারা বাদ দিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম যে তালিল করতে গিয়ে কোনো কোনো হরফে ইল্লতকে বিলুপ্ত করে দিতে হয়, ফেলে দিতে হয়। তো এখানে এই ওয়াওটাকে তারা একদম ফেলে দিয়েছে। তো সেক্ষেত্রে আবার ওয়াওটা ফেলে না দিলে উপায়ও নাই। কেন উপায় নাই? উপায় নাই হলো এই জন্যে যে যদি ইয়া ফালাই দেয় তাহলে এটা যে মুদারের শব্দ এটা বোঝা যাবে না। আবার আরেকটা সমস্যা তৈরি হবে, সেটা কি, মানে শুরুতে সাকিন হয়ে যাবে, যেটা আরো পড়া যাবে না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যৌক্তিক হলো ওয়াওটাকে ফেলে দেওয়া। ওয়াওটাকে ফেলে দিলে কোনো সমস্যা হবে না, ইয়াজিদু, তখন পড়াটা সহজ হয়ে যাবে। আর মুদারের আলামতে জবর হবে, এই জবরটা করতে হবে এখানে। তো এখান থেকে মূলত ইয়াজিদু হয়েছে। এরপর আমরা দ্বিতীয় আরেকটা উদাহরণের দিকে আমরা যাই। আমরা সংক্ষেপে মূলত এই উদাহরণের মধ্য দিয়েই আমরা তালিলের কিছু, যেগুলো আমরা সাধারণ কিছু নিয়ম, এগুলো আমরা ইয়ে করে ফেলবো এখান থেকে। এরপরে কিছু আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। তো এখানে ইয়াফু এটা একটা বর্তমান ফাইলের একটা বর্তমান রূপ। ইয়াফু অর্থ সে ক্ষমা করে দেয়, সে মাফ করে দেয় বা দিবে। ইয়াফু, আফুন থেকে। এখানে ইয়াফু এই শব্দটা দেখেন মুদারের শেষে একটা সাকিন। ফাইলে মুদারের শেষে সাকিন কখন হয়? এটা বিভিন্ন কারণে হয়, কিন্তু এখানে সাকিনটা হলো কেন? আসলে মুদারের শেষে কিন্তু সাকিন নেই। ফাইলে মুদারের যে শেষ হরফটা আছে এটাতে কোথাও আপনি সাকিন পাবেন না। সাকিন হওয়ার কারণ লাগবে, কারণ ছাড়া সাকিন হবে না। যেমন মুদারের শুরুতে যদি আন, লান, কাই, ইদান এই জাতীয় হরফ আসে তখন মুদারের শেষে সাকিন হয়, এছাড়া সাকিন হয় না। কিন্তু এখানে সাকিন কেন হলো? ইয়াদরিবু, ইয়াফআলু, ইয়াদখুলু শেষে ফাইলে মুদারের শেষে সাধারণত পেশ হয়, কিন্তু এখানে পেশ নেই, এখানে সাকিন। এই সাকিনটা হওয়ার আসলে কারণটা কি? তো এই সাকিনটা হওয়ার কারণ হলো, আমরা এখানে যদি একটু খেয়াল করি, এই শব্দটা আসলে মূলে কি ছিল? পূর্বে এই শব্দটা মূলত ছিল ইয়াফু। হ্যাঁ, এই যে ওয়াও, আইন ফা ওয়াও, এটা হলো এই ফাইলের মূল অক্ষর। দেখেন ওয়াওয়ের উপরে পেশ দিয়ে পড়াটা কত জটিল, আপনারা নিজেরা ট্রাই করলে দেখতে পারবেন। ইয়াফু এটা মানে খুবই একটা জটিল একটা মানে উচ্চারণে খুবই জটিল, প্রনাউন্সিয়েশনটা একটু কঠিন। তো এখানে তারা কি করেছে, তারা ওই যে একটা নিয়ম আছে আমরা বলেছিলাম যে ওয়াও চায় মানে পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও। তো এটা একটা নিয়ম, এটা কিন্তু এই যে আরবের এই সমস্ত ইয়া থেকেই এই নিয়মটা বের হয়েছে। তো এখানে তেমনি ভাবে এই যে তারা ওয়াওটাকে যজম করে দিয়েছে, তাহলে পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটা একটা মানে স্বাভাবিক সাধারণ একটা নিয়ম। এই নিয়মটা তারা এখানে ফলো করেছে, ফলো করে এই ওয়াওয়ের উপরে যে পেশটা আছে এটা তারা ফেলে দিয়েছে। তো ইয়াফু মূলত শব্দটা ছিল ইয়াফু, এই ইয়াফু এর ওয়াওয়ের যে পেশটা আছে এটাকে তারা এভাবে ফেলে দিয়ে ইয়াফু করেছে। তাহলে আমরা এই নিয়মটাও মোটামুটি দেখলাম। এরপরে এখানে আমরা দেখব, এখানে আরেকটা শব্দ আছে। এই শব্দগুলো পবিত্র কোরআনের খুবই কমন কিছু শব্দ, এগুলো কোরআনের বিভিন্ন আয়াতে আপনারা পাবেন। এখানে একটা শব্দ ইউতিউ, ইউতিউ অর্থ সে আনুগত্য করে বা করবে। আতা ইউতিউ এখান থেকে এসেছে।
এটার এই ইউতিয়াউ শব্দটার মূল অক্ষর হলো তাও ওয়াও আইন, তাও ওয়াও আইন, তাও আউন বা তাও আন। হ্যাঁ, এটা হচ্ছে মূল অক্ষর। কিন্তু এখানে আমরা দেখছি যে মূল অক্ষর ওয়াওটা এখানে নাই, ওয়াওয়ের জায়গায় ইয়া আছে। হ্যাঁ, যেমন আমরা এখানে যদি এভাবে লিখি ইয়াদখুলু, ইয়াদখুলুর ইয়াটা কি, বা এভাবে যদি আমরা বলি ইউরসিলু, ইউরসিলু যেই শব্দটা এখানে আছে, এই ইউরসিলু আর ইউটিউ এই দুটো একই ওজনে এসেছে, আর সালা ইউরসিলু। হ্যাঁ, ইউরসিলু। তো এখানে দেখেন, এখানে ইউরসিলু এই র যেটা, মানে রটা হলো প্রথম মূল অক্ষর, সিন দ্বিতীয় মূল অক্ষর, লাম তৃতীয় মূল অক্ষর। এখানে প্রথম মূল অক্ষরে কিন্তু সাকিন আছে, কিন্তু এখানে এই একই ওজনে এসেছে, কিন্তু এখানে প্রথম মূল অক্ষরে জের, দ্বিতীয় মূল অক্ষরে ইউরসিলুর ক্ষেত্রে এখানে সিনে জের, আর এখানে ইয়া, এখানে সাকিন। তাহলে এখানে আমরা দেখছি যে একটা পরিবর্তন ঘটেছে। ইউরসিলু ওজনটা, এই ইউতিয়াউটা ইউরসিলু এই একই মানে ওজনে এসেছে, কিন্তু ওজনটাতে কিছু ব্যত্যয় ঘটেছে। এটা আসলে এইটা কি কারণে ঘটেছে আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখব। ইউতিয়াউ শব্দটা মূলত ছিল ইউতউইউ, ইউতউইউ, ইউরসিলু। আমরা যে শব্দটা এখানে লিখেছিলাম ইউরসিলু, এই ইউরসিলু এই ওজনটা যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে মূল অক্ষর ত, ওয়াও, আইন এই সবগুলো ঠিক রেখে কি হয়, তাহলে আমরা উচ্চারণ করি ইউরসিলু ইউতউইউ, যেটা পড়াটা খুবই জটিল। ইউতউইউ দেখেন উচ্চারণ করতে কতটা কঠিন, কিন্তু ইউতিয়াউ এটা পড়তে কিন্তু এত কঠিন মনে হচ্ছে না, এটা সহজ, তুলনামূলক অনেকটাই সহজ। তো এটা তারা কিভাবে করেছে, এখানে তারা ওই যে পরিবর্তন পদ্ধতি ফলো করেছে। সেই পরিবর্তনটা কি, যেমন এখানে ওয়াওয়ের নিচে জের, এটা পড়াটা কিন্তু কঠিন। ওয়াওয়ের নিচে জের, অওটা হলো হরফে ইল্লাত, সেটার নিচে জের, আর তার পূর্বে একটা আছে সেটা হলো হরফে সহি ত, এই তয়ে সাকিন। হ্যাঁ, পাশাপাশি দুইটা শব্দ, কিন্তু একটাতে সাকিন, হরফে সহি যেটা শক্তিশালী হরফ যেটা, এটাতে সাকিন, কিন্তু হরফে ইল্লাত অসুস্থ হরফ এটাতে আছে জের, তাও আবার ওয়াওয়ের সাথে জের, যেটা বেমানান। তো সেই ক্ষেত্রে কি করেছে, এই ওয়াওয়ের জেরটাকে সাকিনের জায়গায় দিয়েছে, ইউতি। এখন সাকিনের সাথে এই ততে জের দেওয়ার পরে যেটা হয়েছে, তখন ওয়াওটা ফাঁকা হয়ে গিয়েছে। ওয়াওটা ফাঁকা হয়ে যাওয়ার কারণে তখন জেরের পরে ওয়াও পড়াটা এটাও কঠিন একটা কাজ। তো এরপরে তারা কি করেছে, ওয়াওটাকেও ফেলে দিয়ে ইয়া করে দিয়েছে, মানে ওয়াওকে পরিবর্তন করে ইয়া করেছে, আর ওয়াওয়ের নিচে যে জেডটা আছে এই জেডটা ইয়ার আগে এনে দিয়েছে। আমরা যদি আবার প্রথম যে শব্দটা এখানে খেয়াল করি, কি এখানে ঘটনাটা কি ঘটলো, মানে এই ইউতউইউ এখানে তারা ওয়াওটাকে ইয়াই পরিবর্তন করেছে, করে ওয়াওয়ের জেডটাকে হরফে সহি ত এটাতে দিয়ে দিয়েছে। এটাই মূলত এখানে তালিল, বাকিটা ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম হরফে ইল্লত এটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে এরকম হয়েছে। এটা আমরা শিখবো এজন্যই যেন আমরা এরকম দেখলে মানে এটা যে ইউরসিলু ইউতিয়াউ এই ওজনটা যে ইউরসিলু ওজনে এসেছে, এটা যেন আমরা ভুল না বুঝি, এই জন্য তালিলটা আমাদের একটু জানা থাকলে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা এখানে যদি দেখি, এখানে একটা আমরের শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, বিআ। বিআ মানে তুমি বিক্রয় করো, বিআ মানে তুমি বিক্রয় করো। এই শব্দটা কিভাবে এই বিআ হলো এটা আমরা একটু দেখি। এখানে মূলত এই শব্দটার মূল অক্ষর হলো বাইউন, মানে কেনাকাটা করা, বাইউন মানে ক্রয় বিক্রয় করা, বিক্রয় করা। তো সেখান থেকে বিয়া মানে তুমি বিক্রয় করো, এটা ফেলে আমর। আমরা আমরের যখন গঠন প্রণালী শিখেছি তখন কিছু নিয়ম আমরা সেখানে শিখেছি। আমর মূলত ফেলে মুদারে থেকে গঠন করতে হয়। তো এই বিয়া শব্দটা মূলত তাবিউ, এটা হলো ফেলে মুদারে তাবিউ, এখান থেকে ফেলে আমর বিয়া তে রূপান্তরিত হয়েছে। সেটা কিভাবে হয়েছে আমরা একটু খেয়াল করি। তো এখানে এটা হলো ফেলে মুদারে তাবিউ,
এই ফেলে মুদারিকে যখন আমরা আমর বানাবো তখন আমাদের প্রথম কাজ হলো কি, এখানে তাটাকে বিলুপ্ত করে দিতে হবে, কারণ তা হলো মুদারের একটা আলামত বা চিহ্ন। এই তাটাকে যখন বিলুপ্ত করে দিয়েছি তখন শব্দটা হয়েছে বিউ, শব্দটা হয়েছে বিউ। আর এখানে যেই বিষয়টা আমরা দেখব, এখানে দেখেন ফেলে আমরের একটা নিয়ম হলো কি করতে হবে, সেটা হলো ফেলে আমরের একটা নিয়ম হলো আমরের যে শব্দ ওটা শেষে সাকিন হয়ে যাবে। তো এই বিআউ এটা শেষে যদি আমরা সাকিন করে দেই তাহলে কি ঘটনা ঘটে দেখেন, বিআউ এই আইনে যদি সাকিন করে দেন তাহলে কি এটা পড়া যাবে? এটা আমার মনে হয় না যে কারো সাধ্য আছে এটা উচ্চারণ করার, কারণ দুইটা সাকিন একসাথে হয়ে গিয়েছে। ইয়া সাকিন এবং আইনেও যদি সাকিন হয়ে যায়, কারণ যেহেতু এটা আমরের শব্দ হয়ে গেছে, তখন এই আইনটাকে এই আইনের উপরে সাকিন করে দিতে হবে। শেষ মূল অক্ষরে সাকিন হয়, তাহলে আমরের যে শেষ মূল অক্ষর সেটাতে সবসময় সাকিন হয়, বিশেষ করে ওয়াহিদের সিগার ক্ষেত্রে। তো সাকিন করে দিলে তখন ইয়াও সাকিন আইনেও সাকিন, দুইটা হরফেই কি সাকিন, যেটা পড়াটা দুঃসাধ্য নয়, অসাধ্য। তো আমরা তখন এখানে একটা নিয়ম শিখেছি যে দুইটা সাকিন যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব হরফে ইল্লত ওয়ালা যে সাকিনটা আছে ওই সাকিন এবং হরফে ইল্লত দুটাই বিলুপ্ত করে দিব, আমরা দুটাই ফেলে দিতে হবে। আমরা এর আগে নিয়মটা শিখেছিলাম, যেটা আমরা সামনে পাবো ইনশাআল্লাহ। যেমন তাবিউ, এখান থেকে প্রথমে আমরা তা ফেলে দিয়েছি, তা ফেলে দেওয়ার পরে বিউ হয়েছে, এরপর আইনের যখন পেশ ফেলে দিব, কারণ আমরের শব্দ এটা অবশ্যই ফেলে দিতে হবে শেষের পেশটাকে, বিউ। তো এখন দুইটা সাকিন একসাথে হওয়ার কারণে কি করেছি আমরা, একটা সাকিন ওয়ালা হরফ ফেলে দিতে হবে, সেটা কোনটা, ইয়া সাকিন, কারণ ইয়াটা হলো হরফে ইল্লত, হরফে ইল্লতি এখানে কি হবে, বিলুপ্ত হয়ে যাবে। তো এই সেখান থেকে হয়েছে বিয়া। আশা করি বুঝতে পেরেছি আমরা। বিয়া তাবিউ থেকে মূলত এই বিয়া পর্যন্ত হয়েছে, আর ইয়াটা এখানে নেই, নেই মানে এখানে বিলুপ্ত করা হয়েছে, এটাই আমরা এখান থেকে বুঝলাম। এরপর আরেকটা শব্দ, এটাও আমরের শব্দ, উদউ, মানে তোমরা ডাকো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হ্যাঁ, উদউ, উদউ মানে তোমরা ডাকো, তোমরা আহ্বান করো, ডাকো। এই উদউ শব্দটা আসলে কি ছিল আমরা একটু খেয়াল করি। এই উদউ শব্দটা মূলত এখানে ছিল উদউ, এটা ছিল, হ্যাঁ উদউ, এটা মূলত ছিল, এটা ফেলে আমরের একটা পরিপূর্ণ রূপ হলো উদউ, হ্যাঁ এই অবস্থাতে ছিল। কিন্তু ফেলে আমরের ক্ষেত্রে আমরা একটা নিয়ম ওখানে বলেছিলাম যে ফেলে আমরের যে শব্দগুলো আছে এটা শেষে যদি কোনো হরফে ইল্লত থাকে, এই হরফে ইল্লত গুলোকে বিলুপ্ত করে দিতে হয়, ফেলে দিতে হয়। এটা আমরের একটা নিয়ম যে ফেলে আমরের যে শব্দগুলো আছে, যে ক্রিয়াগুলো আছে, সেই ক্রিয়াগুলোর শেষে যদি ওয়াও থাকে, আলিফ থাকে অথবা ইয়া থাকে, সেগুলোকে অবশ্যই বিলুপ্ত করে দিতে হবে। যার কারণে এখানে উদউ থেকে সরাসরি উদউ হয়েছে। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে তো আইনটা শেষের অক্ষর, কিন্তু এখানে পেশ হলো কেন? না, আইন শেষের অক্ষর নয়, আইন সেকেন্ড মূল অক্ষর, দ্বিতীয় মূল অক্ষর এখানে। হ্যাঁ, মূলত দাল আইন ওয়াও এই তিনটা হলো মূল অক্ষর, দাল আইন ওয়াও, এই ওয়াওটা হলো শেষ মূল অক্ষর। কিন্তু এখানে নিয়মটা কি, ফেলে আমরের শেষে যদি হরফে ইল্লাত থাকে তাহলে ওই হরফে ইল্লাতটাকে কি করতে হবে, বিলুপ্ত করে দিতে হবে। তো এখান থেকে আগে মূলত উদউ ছিল, উদউ এভাবে ছিল, সেখান থেকে উদউ, যেমন আমরা বাংলা ভাষায় যেরকম আমরা বলি এই পড়ো, পড়ো এভাবে বলি না, পড়ো, যাও, খাও এভাবে আমরা বলি। আরবিতে অনেকটা এরকমই, উদউ মানে তুমি ডাকো, ইকরা পড়ো, মানে আদেশের যে একটা সুর, এই সুরটা থাকবে না যদি শেষে ওয়াওটা থাকে, ইয়াটা থাকে, মানে শেষে মাদ। হ্যাঁ, আদেশের ক্ষেত্রে শেষে মাদের উচ্চারণটা একটু জটিল, মানে তুমি, তুমির ক্ষেত্রে, এক বচনের ক্ষেত্রে উদউ, এটা একটা ব্যক্তিগত পর্যালোচনা, কিন্তু মূলত এখানে ওয়াওটা থাকে না। না থাকার কারণ হচ্ছে মূলত এখানে আমরের শেষে হরফে ইল্লত থাকলে এটা বিলুপ্ত হয়ে যাবে, এটাই হচ্ছে মূল নিয়ম। তাহলে এরপরে আমরা পরের যে উদাহরণটা আছে এটা একটু খেয়াল করি। ইয়াঈদু,
ইয়াইদু এই শব্দটার মূল অক্ষর এখানেও দেখতেছি আমরা দুইটা, তার মানে দুইটা মূল অক্ষর নয়, এখানে বুঝতে হবে এখানে আরেকটা মূল অক্ষর আছে, সেটা হরফে ইল্লত, মানে আলিফ ওয়াও ইয়া এই তিনটার যে কোনো একটা এখানে মূল অক্ষর হিসাবে এখানে লুকায়িত আছে। সেটা কি? সেটা যদি আমরা ফাইলে মাদিতে যাই, আদা ইয়াইদু, সেখান থেকে আউদুন মানে আউদাতুন হলো এটার ক্রিয়ামূল, আউদাতুন মানে ফিরে আসা, ইয়াইদু মানে সে ফিরে আসে বা আসবে। এই আউদাতুন এখানে একটা আইন ওয়াও দাল, এই ওয়াওটা অর্থাৎ আইন এবং দালের মাঝখানে একটা ওয়াও আছে। আচ্ছা সরি, এখানে মূলত ইয়াইদু, এখানে শব্দটা মূলত ওয়াদা ইয়াইদু থেকে এসেছে। ওয়াদা মানে অঙ্গীকার করা, সেখান থেকে ইয়াইদু। তো এখানে মূলত ইয়াইদু শব্দটা আল ওয়াদু এটা এই মূল অক্ষর থেকে এসেছে। ওয়াদু ওয়াও আইন দাল এই মূল অক্ষর থেকেই মূলত হবে। সেক্ষেত্রে ওয়াদা ইয়াইদু এখানে দরাবা ইয়াদরিবু অথবা ফাআলা ইয়াফইলু এই ওজনে এসেছে। তো এই ওজনে যদি আমরা ওয়াও আইন দাল এই মূল অক্ষর ঠিক রেখে শব্দ বানাই, তাহলে এটার পূর্বের শব্দ হবে ইয়াউআইদু, ইয়াউআইদু, ইয়াদরিবু এই ওজনে এসেছে, ইয়াদরিবু। তো এখানে ইয়াউআইদু, দেখেন এখানে ইয়াউআইদু এটা পড়াটা একটু জটিল। জটিল হওয়ার কারণে তারা দেখেছে যে এই ওয়াওটা যদি আমরা ফেলে দেই, তাহলে এটা ফেলে দিলে উচ্চারণের জটিলতাটা কেটে যাচ্ছে এবং খুব একটা অর্থে মানে কি বলে এটাকে, এটা যে বাবে দরাবা ইয়াদরিবু থেকে এসেছে, এটার মৌলিকগত বিশেষ কোনো পার্থক্য এখানে হচ্ছে না। সেই ক্ষেত্রে তারা কি করেছে, ইয়াউআইদু এখান থেকে ইয়াইদু করে দিয়েছে, ওয়াওটাকে বিলুপ্ত ফেলে দিয়েছে তারা। তো তাহলে আমরা এই উদাহরণগুলো থেকে যে বিষয়গুলো দেখলাম, এক নম্বর হলো প্রথম যে উদাহরণটা, এখানে মূলত ওয়াও ছিল এটা আলিফে পরিবর্তন হয়েছে, এখানে ওয়াও ছিল ইয়ায় পরিবর্তন হয়ে গিয়েছে, এখানে ইয়া ছিল আলিফে পরিবর্তন হয়ে গিয়েছে। এখানে আমরা দেখলাম যে হারাকাতের পরিবর্তন হয়েছে, ইয়াকুনু মূলত ইয়াকুনু ছিল, ওয়াওয়ের হারাকাতটা কাপের উপরে চলে এসেছে। এরপর ইয়াজিদু এখানে ইয়াউজিদু ছিল, ওয়াওটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে। ইয়াফু এখানে ইয়ে ছিল হরফে ইল্লতের উপরে পেশ হওয়াতে, এখানে দুইটা পেশ একত্রিত হওয়াতে পড়াটা হরফে ইল্লত এবং হরফে সহিহ দুইটাতেই পেশ হওয়ার কারণে পড়াটা কঠিন, যার কারণে একটা হরফে ইল্লতের পেশটাকে ফেলে দেওয়া হয়েছে, ইয়াফু। এরপর ইউতিয়াউ এখানে কি করা হয়েছে, এখানেও ইয়াকে ওয়াওকে ইয়াই পরিবর্তন করা হয়েছে। বিয়া এখানে একটা মাঝখানে একটা হরফে ইল্লত ছিল, এই হরফে ইল্লতটাকে বিলুপ্ত করা হয়েছে, কারণ দুইটা সাকিন এক জায়গায় হওয়ার কারণে এখানে হরফে ইল্লতটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এরপরে উদউ এটা আমরের শব্দ, যার কারণে শেষে হরফে ইল্লত থাকে পড়ে যায়, সেটা হয়েছে ইয়াইদু। এখানে একটা হরফে ইল্লত ওয়াও মাদ্দা মূল অক্ষর হিসেবে ছিল, যেটাকে এখানে বিলুপ্ত করে সহজীকরণ করা হয়েছে। তাহলে এই কয়েকটা মানে মৌলিক নিয়ম আমরা এখানে দেখলাম। তো আসলে এতগুলো নিয়ম সবসময় মনে রেখে তালিল করে বোঝাটা একটু জটিল, তালিল করে বোঝাটা একটু জটিল, অনেকের কাছে তালিলটা একটু কঠিনই মনে হয়। তো আমরা যদি নিয়মগুলো মনে রাখতে পারি তাহলে তো ভালো, আবার সবসময় যে এই নিয়মগুলোই ফলো করবে বিষয়টা এমন নয়। পবিত্র কোরআনে প্রচুর তালিলের এরকম ব্যবহার আছে, সেজন্য আমরা কি করতে হবে সামনে আর একটু বলে দিব আমরা। তো এখানে আমরা এখানে বলেছি তালিলের সুনির্দিষ্ট নীতিমালা নেই, যেটা আমি বলেছি যে সুনির্দিষ্ট করে নীতিমালা আমরা অনেক কিতাব দেখবো, অনেক নীতিমালা সেখানে বর্ণনা করেছে, যেগুলো অনেকটা আপনার কাছে মনে হবে হজ বরল, মানে সবগুলো নিয়ম সব নিয়ম সব জায়গায় গিয়ে থাকবে একরকম থাকে না। তো যার কারণে কয়েকটা বিষয় আমরা খেয়াল করব। সেটা হলো এক নম্বরে হরফে ইল্লতের মধ্যে উচ্চারণে ওয়াও হচ্ছে সবচেয়ে কঠিন, ওয়াওয়ের উচ্চারণটা সবচেয়ে কঠিন, এই জন্য ওয়াওটা মাঝে মাঝে ফেলে দিতে হয়। এরপরে ইয়াটা তার চেয়ে তুলনামূলক কম কঠিন হচ্ছে ইয়া, তারপরে হচ্ছে আলিফ। ইয়া এবং আলিফ এটা তুলনামূলক কম বিলুপ্ত হয়, ওয়াওটাই বেশি বিলুপ্ত হয়, যেটা বেশি উচ্চারণে কঠিন হওয়ার কারণে ওয়াওটা মাঝে মাঝে বিলুপ্ত হয়ে যায়। দুই নাম্বার যে নিয়মটা আমরা বলেছি, সাধারণত ওয়াও চায় তার পূর্বে পেশ হোক, আলিফ চায় তার পূর্বে জবর হোক, ইয়া চায় তার পূর্বে জের হোক, যেটা আমরা মদের হরফ হিসেবে শিখেছি। জবরের বাম পাশে যজমালা
বা সাকিন আলা আলিফ, এবং জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া, এবং পেশের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও। এই যে নিয়মটা আমরা শিখেছি, মাদের হরফ, এগুলো হলো মূলত মাদের হরফ। হ্যাঁ, তো এখান থেকে আমরা এটা জানলাম। 3 নাম্বার যেই বিষয়টা আমরা মনে রাখবো সেটা হলো বানানের ও উচ্চারণের জটিলতা দূর করার জন্য কখনো এইসব হরফে ইল্লতকে 3টা কাজ এখানে হবে। একটা হলো হরফে ইল্লতকে অন্য হরফ দিয়ে পরিবর্তন করা, 3 নাম্বার হলো হরফে ইল্লতটি বিলুপ্ত করা, অথবা হরকতযুক্ত হরফে ইল্লতকে সাকিন করে দেয়া। যে হরফে ইল্লতে হরকত আছে কিন্তু এটাকে কি করে দিতে হবে? সাকিন করে দিতে হবে। তাহলে আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। এরপরে মূলত আমরা কিছু আপনাদের শেখার সুবিধার্থে, আপনাদের মনে রাখার সুবিধার্থে আমরা 4টি তালিলের অবস্থা এখানে লিখে দিয়েছি। 1 নাম্বার তালিল হলো দ্বিতীয় মূল অক্ষরটা আলিফ হবে। দ্বিতীয় মূল অক্ষর যখন আলিফ হয়, যেমন আমরা দেখি এখানে কিছু উদাহরণ আমরা নিয়ে এসেছি এভাবে। দ্বিতীয় মূল অক্ষর আলিফ, যেমন এখানে জিয়াদাতুন, এটা একটা ক্রিয়ামূল মাসদার। মাসদার মানে ক্রিয়ামূল, এটা আপনারা জানেন, মাসদার মানে হলো ক্রিয়ামূল। তো এখানে জিয়াদাতুন এটা হলো মাসদার ক্রিয়ামূল, এখান থেকে ফাইলে মাদি হলো জাদা। হ্যাঁ, জাদা। এখানে মূলত ওই যে আমরা কিছুক্ষণ আগে শিখেছি, মূলত এটা ছিল জায়াদা, এই ইয়া থেকে আলিফে রূপান্তর হয়েছে। তো এরকম ইয়া থেকে আলিফে রূপান্তর হয়েছে, এখানে অনেকগুলো উদাহরণ আমরা দিয়েছি। এটা যদি আমরা খেয়াল রাখি বা এটা মেমোরাইজ করে মুখস্থ করে ফেলতে হবে। যেমন জিয়াদাতুন থেকে মানে বাড়ানো বা বৃদ্ধি করা, জাদা সে বাড়ালো, ইয়াজিদু সে বাড়ায়, জিদ বাড়াও, জাইদুন মানে যে বৃদ্ধিকারী। তো এখানে আমরা এই যে সবগুলোর নিয়মগুলো সবসময় মাথা রাখাটা একটু কঠিন, এজন্য আমরা এই ফরম্যাটটা মুখস্থ করে ফেলবো। জিয়াদাতুন থেকে জাদা মাদি, ইয়াজিদু জিদ জাইদ, জাদা ইয়াজিদু জিদ জাইদুন। এই মূলত এই 3টা ফরম্যাট, এই 4টা ফরম্যাট আমরা মনে রাখলে আশা করি তালিলের জন্য আরো সহজ হয়ে যাবে। এরপরে কাউদুন মানে কৌশল, এখান থেকে কাদা ইয়াকিদু কিদ কাইদুন। তবে এখানে যে আমরা 4টা যে রেফারেন্স এখানে এসেছে, মাদি মুদারে আমর ফাইল, হ্যাঁ, সবগুলো কিন্তু ব্যবহার আপনি পাবেন না। যেমন কিদ, এটা হয়তো কোরআনে ব্যবহারটা নেই, আরবি ভাষা হয়তো কোথাও থাকতে পারে। কাইদুন এটা থাকতে পারে। ইয়াকিদু এই যে আমরা কোরআনে পাবো ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, এখানে আছে, এভাবে আপনি ব্যবহার পাবেন। তো এই যে কাদা ইয়াকাদু এটার ব্যবহারও আছে। মাজিউন, এখানে মূলত মাজিউন হবে, এখানে মাজিউন হবে। মাজিআতুন, মাজিআতুন মানে আশা, কোন জায়গা থেকে ফিরে আসা, এরকম আশা। জাআ মানে সে এসেছে, ইয়াজিউ, ইয়াজিউ সে আসে, জি আসো, জাইন আগমনকারী। তো এভাবে আপনারা এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা মুখস্থ করে ফেলতে হবে। এই ফরম্যাটটা মুখস্থ রাখলে আপনাদের জন্য তালিল এর নিয়মগুলো অনেক বেশি নিয়ম, অনেকগুলো নিয়ম আছে, এত নিয়ম মনে রাখা সহজ হবে না। মনে রাখতে পারলে তো ভালো, এটা কাউকে শেখানোর জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য আপনার নিয়মগুলো লাগবে, কিন্তু নিজে অর্থ বোঝার জন্য আপনি এই ফরম্যাটগুলো একটু মেমোরাইজ করে ফেলতে হবে। বাইউন মানে বিক্রি করা, বাআ ইয়াবিউ বিআ, বায়া বায়া মানে বিক্রেতা, বাইউন মানে বিক্রেতা। ইকামাতুন এখান থেকে আকামা ইউকিমু, আকিম মুকিমুন, এভাবে এখানে শব্দগুলো দেয়া আছে। সবগুলো বলতে গেলে সময় পারা যাবে না। এই পাশে আরো কিছু শব্দ দেয়া আছে, কাউলুন, হ্যাঁ, এই পাশে ডান পাশে বাম পাশে আরো কিছু শব্দ। কাউলুন থেকে ক্বালা ইয়াকুলু কুল কাইলুন, কাউনুন থেকে কানুন মানে হওয়া, কানা ইয়াকুনু কুন কাইনুন। এভাবে শব্দগুলো এখানে দেয়া আছে, আপনারা পড়তে হবে। এরপরে আমরা এখানে দেখবো তালিল, 2 নম্বর তালিলের অবস্থাটা কিরকম। শেষ মূল অক্ষর যখন আলিফ হয়, শেষ মূল অক্ষরটা কি হবে? আলিফ হবে। এরকম কিছু তালিল আমরা সামনে দেখব। যেমন শব্দটা এখানে রজিউন, হ্যাঁ, রজিউন, শেষের মূল অক্ষরটা হলো ইয়া, এই ইয়াটা আলিফে রূপান্তর হয়ে গেছে, রজা, রজা, রজা ইয়ারজু, রজা ইয়ারজু, হ্যাঁ, রজা, এই ইয়াটাকে আলিফে রূপান্তর হয়ে গেছে, রজা। এরপর এখান থেকে ইয়ারজু, হ্যাঁ, ইয়ারজু, আবার এখানে যে ওয়াওয়ে রূপান্তর হয়ে গেছে, দেখেন শেষ মূল অক্ষর,
এভাবে উরজু রাজিন, হ্যাঁ, রজা ইয়ারজু উরজু রাজিন, এইভাবে আপনারা কি করতে হবে, এইভাবে লাইনগুলো মেমোরাইজ করে ফেলতে হবে। বালা উন মানে পরীক্ষা, বালা ইয়াবলু উবলু বালিন। এটা হলো ফাইল, ফাইল মানে কর্তা, যেমন রজিন মানে আশা 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 যে করেছে সে আশাকারী, বা বালিন পরীক্ষাকারী, হ্যাঁ এরকম। নাজাতুন মানে মুক্তি, নাজা 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 আনা, এটা হবে নাজা। নাজা নাজা ইয়ানজু উনজু উনজু নাজিন, এভাবে হবে। এরপরে দাওয়াতুন, এখান থেকে মূল অক্ষর হলো দাল আইন ওয়াও, মূল অক্ষর হলো দাল আইন ওয়াও, কিন্তু এই ওয়াওটা কি হয়ে গেছে, আলিফে পরিবর্তন হয়ে গিয়েছে, দা হয়েছে, দাওয়া এখানে মূলত ছিল দাওয়া, সেখান থেকে ওয়াওটা আলিফে পরিবর্তন হয়ে দা হয়েছে, দা। এরপরে ইয়াদউ উদউ দাইন, এভাবে। তিলাওয়াত, তিলাওয়াত না তিলাওয়াতুন হবে, তিলাওয়াতুন। আমি এই কারেকশন কপিটা দিয়ে দিব, এটা যদিও ড্রাফট কপি আপনাদেরকে দিয়েছি, কারেকশনটা পৌঁছে দিব। তালা ইয়াতলু উতলু তালিন, এটা হলো আফউন মানে ক্ষমা প্রার্থনা করা, সেখান থেকে আফা ইয়াফু আউফু আফিন। তালিলের যে নিয়মগুলো এখানে, মৌলিক তালিলের নিয়মগুলো এখানে চলে আসছে, বেশিরভাগ তালিলের নিয়মগুলো এই যে 4টা ফরম্যাটে আমরা নিয়ে এসেছি। এরপরেও কিছু আছে যেগুলো খুবই অপ্রতুল, পড়তে পড়তে সেগুলোও শেখা হয়ে যাবে। এরপরে তালিলের 3 নাম্বার হলো প্রথম মূল অক্ষর যখন ওয়াও, প্রথম মূল অক্ষর যখন ওয়াও হয় সেটা কিভাবে আমরা দেখি। প্রথম মূল অক্ষর ওয়াও হলে কিভাবে কি হয়, মূলত ওয়াদুরুন, ওয়াদুরুন, এখানে সম্ভবত শব্দটা হবে ওয়াদুরুন, ওয়াদুরুন, ওয়াদারা ইয়াদিরু যার, দেখেন এখানে ওয়াও এর অস্তিত্ব নেই, চলে গেছে, ওয়াদিরুন। প্রথম মূল অক্ষর ওয়াও হলে এভাবে হবে। এরপরে ওয়াদউন, প্রথম মূল অক্ষর ওয়াও, এটা হলে কি হবে, ওয়াদা ইয়াদাউ ইয়াউদাউ, শব্দটা ইয়াউদাউ ছিল কিন্তু এখানে অউটা পড়ে গিয়েছে, বিরক্ত হয়েছে, প্রথম মূল অক্ষর এভাবে হবে ইয়াদাউ দা ওয়াদিউন। সাআতুন, এখানে শব্দ হলো ওয়াসিআ ইয়াউসাউ ইসা ওয়াসিউন, এভাবে আসছে। ওয়াকায়াতুন, ওয়াকায়াতুন, এখানে রক্ষা করা, হ্যাঁ, সেখান থেকে ওয়াক ওয়াক ইয়াকি কি ওয়াকিন। জি, তাহলে এখানে ওয়াক ইয়াকি কি, এখানে দেখেন তালিল হইতে হইতে এমন অবস্থা হয়ে গেছে যে ওয়াকা ওয়াও কাপ ইয়া মূলত এখানে আপনার মূল অক্ষর, কিন্তু এখানে ওয়াও নাই কফও নাই, ইয়া নেই, শুধুমাত্র কফ, কি, কি মানে রক্ষা করো বা বাঁচাও, হ্যাঁ, শুধুমাত্র কি দিয়েই একটা কি হয়ে গিয়েছে, ফেল হয়ে গিয়েছে। সেটা কি কিভাবে হয়েছে আমরা তালিলটা যদি একটু খেয়াল করে আমরা বুঝতে পারবো। মূলত এখানে ফেলে মুদারের শব্দ, এটা যেহেতু আমর, তি এটা আমরের শব্দ, এটার ফেলে মুদারে মূলত ছিল তাকিয়ুন, তাকি, এই ইয়াকি, যেমন ইয়াকি থেকে তাকি, হ্যাঁ এই তাকি, তো তাকি হওয়ার কারণে প্রথমে আমরা যদি এখানে একটু লিখি তাহলে আরো ভালো বোঝা যাবে। এভাবে মূলত ছিল তাকি। তো নিয়মটা কি, আমর হওয়ার সময় মুদারের আলামতটা বিলুপ্ত হয়ে যাবে, তখন তি থাকে। এরপর আবার কি করতে হয়, ফেলে আমরের শেষে হরফিল্লত থাকলে সেটা ফেলে দিতে হবে, তখন আর কি থাকে, তি, এই টিতেই তখন কি মানে রক্ষা করো বা বাঁচাও, এরকম। অর্থাৎ এটা মূলত ছিল তাতি, তা পড়ে গেছে কারণ আমরে মুজারের আলামত থাকে না, এই জন্য তা বিলুপ্ত হয়েছে। আর কিটা বিলুপ্ত হয়েছে কেন, সেটা আমরা বুঝলাম যে এখানে এই শব্দটা মূলত এইভাবে ছিল।
তাকি, হ্যাঁ এভাবে ছিল। সেখান থেকে আমরা কি করেছি, প্রথমে মুদারের আলামতটা বিলুপ্ত করে দিয়েছি। এরপরে কি করেছি আমরা, শেষে আমরের শেষে হরফে ইল্লত থাকে না, সেটা বিলুপ্ত করে দিয়েছি। যার কারণে এখানে সব বাদ দেওয়ার পরে আর আছে এখানে টি। হ্যাঁ, তো একটা শব্দ দিয়েও কি হয়, আমরের শব্দ হয়। সুতরাং টি দেখলে আমরা তখন এই যে তালিলের নিয়মটা যদি একটু খেয়াল করি, তখন বুঝতে পারবো যে এখানে মূলত শব্দটা ছিল ওয়াও কাফ ইয়া, ওয়াকিউন, এখান থেকে দুটোই বিলুপ্ত হয়ে গিয়েছে। এরপরে এখানে আরো আছে, যেমন ওয়ারাসাতুন, ওয়ারিসা, ইয়ারিসু, রিস, ওয়ারিসুন, হ্যাঁ এভাবে আছে। এগুলো আপনারা দেখবেন এখানে আছে, নিয়মগুলো অনেকটা কাছাকাছি। এরপরে এখানে আছে শেষ মূল অক্ষর যখন ওয়াও হয়, শেষ মূল অক্ষরটা ওয়াও হয়, তখন কি অবস্থা হয় দেখেন। আচ্ছা, এখানে যেমন ইআতাউন, ইআতাউন এটা একটা মাসদার। হ্যাঁ, এটা মূলত, আচ্ছা এখানে শেষ মূল অক্ষরটা ওয়াও হবে। আচ্ছা, এখানে মনে একটু কারেকশন হবে, আমি দেখবো এটা। ইয়াতাউ, এখানে ইয়াতাউন, আইন ত ইয়া, এটা সম্ভবত ওয়াও না, এটা সম্ভবত ইয়া হবে এখানে, টাইপিং মিস্টেক হয়েছে কিনা। শেষ মূল অক্ষরটা, আচ্ছা আমি এটা একটু কারেকশনটা করে দিব। শেষ মূল অক্ষরটা যখন এখানে ইয়া ইয়া হয়, তো ইয়া হলে কিভাবে হয়, ইয়াতাউন, এখান থেকে আতা, ইউতি, আতি, মুতি, এই যে আতি, এখানে ইয়াটা পড়ে গিয়েছে। কেন পড়ে গিয়েছে? কারণ আমরের শব্দের শেষে ইয়াটা থাকে না, বিলুপ্ত হয়। এরপর এভাবে ইগনা উন মানে সমৃদ্ধ, আগনা, ইউগনি, আগনি, মুগনি, এভাবে আসছে। তো এইভাবে আপনারা এগুলো আসলে মূলত মেমোরাইজ করে ফেলতে হবে, মুখস্থ করে ফেললে আশা করি এই মানে নিয়মগুলো, বেশিরভাগ শব্দগুলি কাছাকাছি। মানে এখানে যে শব্দগুলো আমরা এনেছি বক্সের ভিতরে, এই শব্দগুলো অনেকটাই কাছাকাছি শব্দ। আপনারা মুখস্থ করে ফেলতে হবে। এজন্যই যে 1 নাম্বার হলো এটা, এই শব্দটা আপনাকে শিখতে হবে। এরপরে রূপান্তরটা মাদি, মুদারে, আমর, এটার রূপান্তরটা মুখস্থ হয়ে গেলে তালিল সহকারে মুখস্থ হয়ে যাবে একসাথে, তাহলে আর ইনশাল্লাহ অসুবিধা হবে না। এই শব্দগুলো আপনারা পাবেন। পবিত্র কোরআনের যে আয়াতগুলো এখানে আছে, এখানেও তালিলের বেশ ব্যবহার আছে। ইয়াকুলুনা, এখানে তালিলের ব্যবহার আছে। এরপরে কুনতুম, এখানেও তালিলের ব্যবহার আছে। লাম নাকু, এখানেও তালিলের ব্যবহার আছে। হুম ফাংদির, এখানেও তালিলের ব্যবহার আছে। আপনারা এখানে আয়াত নাম্বার সহ এই 34, যেমন এখানে 34 আছে, এই 34টা হলো সূরার নাম্বার, 29 হলো এটা আয়াত নাম্বার। তো আপনারা এখান থেকে অর্থ এবং পাশাপাশি তালিলটা প্র্যাকটিস করবেন, আশা করি ইনশাআল্লাহ সহজ হবে। আজকে সময় সংক্ষিপ্ত, আমরা দেখি যদি সামনে সুযোগ হয় ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আর একটু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুকরান, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। কোনো প্রশ্ন আছে কিনা কারো?